বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অতিরিক্ত ফোর্সও কিন্তু মোতায়েন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং যে মঞ্চটি তৈরি করা হয়েছে মঞ্চের সামনেই কিন্তু তারা ভিড় করছেন। দুপুর থেকে বিশ্ব রোডের যে পূর্বাঞ্চলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির যে কাজ সেটি কিন্তু এখনো প্রায় শেষের দিকে এবং পরদিন বিএনপির নেতারা বলেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 25 ডিসেম্বর কিন্তু তিনি দেশে ফিরছেন। 300 ফিট এলাকায় আসবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। এছাড়াও আপনার যদি জানিয়ে রাখি তারেক রহমান তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান এবং 2022 সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং 1 বছরের মধ্যে সেটি গৃহীত হয়। তারপর আর দেশে ফেরা হয়নি তার। এছাড়াও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে আসতে পারলেও তিনি পারেননি। অবশেষে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের সব প্রশ্নের অবসান ঘটাতে যাচ্ছে 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু চারপাশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে উদ্দীপনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও তারেক রহমান 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আসবেন এবং সেখান থেকে তিনি সরাসরি আসবেন পূর্বাঞ্চলের 300 ফিটের এই মঞ্চটিতে এবং এখানে তাকে গণসংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ভাই আসেন আসেন আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী জুড়ে কিন্তু পুরো পূর্বাঞ্চলের যে এলাকাটি সেটি কিন্তু নেতাকর্মীদের ভিড়ে কিন্তু মুখরিত হয়ে আছে এবং নেতাকর্মীরা এখানে এসে তারা বলছেন যে দীর্ঘদিন অপেক্ষার পর তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দেখবেন এবং যারা আছেন কবে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রাখবেন।